গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে মানুষের নফস কত প্রকার। আজকে আমরা আলোচনা করব মানুষের খুলুক বা চরিত্র কাকে বলে ও চরিত্র কত প্রকার। খুলুক বলা হয় হুয়া মালাকাতুন ইয়াসদুরু আনহাল আফআলু বিসাহুলাতিন। এটা এমন একটা কর্মদক্ষতা বা নৈপুণ্যতা যার মাধ্যমে কাজ করা তার পক্ষে সহজ হয়ে যায়। এই খুলুক বা চরিত্র হচ্ছে সাধারণত চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে খুলুকে হাসানা বা সৎ চরিত্র। এই চরিত্রের বৈশিষ্ট্য কি? এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো কাজের বিনিময়ে ভালো প্রতিদান দেওয়া আর খারাপ কাজের বিনিময়ে জুলুমের বিনিময়ে তার প্রতিশোধ ইনসাফ বা সমানভাবে নেওয়া। এই প্রকারের মানুষগুলো কারো উপর জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না। তবে তার সাথে যদি কেউ অন্যায়মূলক কাজ করে, তার সাথে কেউ জুলুম করে, তবে তাকে ছেড়েও দেয় না, বরং তার প্রতিশোধটা ইনসাফের ভিত্তিতে বা সমান ভিত্তিতে নিয়ে থাকে। এই শ্রেণীর মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা শুরার 40 নম্বর আয়াতে বলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা। আর তারা মন্দের প্রতিদান সমান মন্দের মাধ্যমে নিয়ে থাকে। দ্বিতীয় প্রকার হচ্ছে খুলুকে কারিম, অর্থাৎ উত্তম চরিত্র। এই চরিত্রের বৈশিষ্ট্য কি? এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে খারাপ কাজের প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেওয়া। এই শ্রেণীর মানুষগুলো তাদের সাথে যদি কেউ অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তাহলে তারা প্রতিশোধ নেয় না, বরং তাদেরকে নিজের পক্ষ থেকে মাফ করে দেয়। এটা যদি তাদের হকে হয় তাহলে তাকে ছাড় দিয়ে দেয় এই শ্রেণীর মানুষগুলো। এই শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা শুরার 40 নম্বর আয়াতেই বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই শ্রেণীর মানুষদের সম্পর্কে সূরা শুরার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। অবশ্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তা নিশ্চয়ই দৃঢ় সংকল্পের কাজ। এই শ্রেণীর মানুষগুলোর এই কাজগুলো, যারা তাদের উপর জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তারপরও তাদের থেকে কোনো প্রতিশোধ নেয় না, বরং তাদেরকে মাফ করে দেয়। এবং আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলেছে, ফাইন্না যালিকা লামিন আজমিল উমুর। নিশ্চয়ই যে এরকম প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় তাদের এই কাজটা দৃঢ় সংকল্পের একটি কাজ। সে সাধারণ মানুষ হলে করতে পারবে না। সাধারণ মানুষ হলে তো সে সাথে সাথে প্রতিশোধ নিয়ে নেবে, সাধারণ মানুষ হলে তো সে অন্যায়ের বদলা নিয়ে নেবে। কিন্তু সে যেহেতু অন্যায়ের প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছে, তাহলে বোঝা গেল তাদের এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দৃঢ় সংকল্প, তার ধৈর্য থাকার কারণে সে এই কাজটা করতে পেরেছে। তৃতীয় প্রকার হচ্ছে খুলুকে আযীম বা মহান চরিত্র। এই চরিত্রের বৈশিষ্ট্য কি? এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে তার খারাপ কাজের প্রতিদান ক্ষমা করত, তাকে ভালো কাজের মাধ্যমে তাকে পুরস্কৃত করা। এই শ্রেণী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা ক্রোধকে সংবরণ করে, নিজের রাগকে কন্ট্রোল করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ নিশ্চয়ই সৎ কর্মশীলদেরকে পছন্দ করেন। এই শ্রেণীর সম্পর্কে আল্লাহ তাআলা পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তারা অত্যন্ত মহান চরিত্রের অধিকারী। তারা কারো থেকে প্রতিশোধ নেয় না, বরং আপনি বা কেউ যদি তার সাথে কোনো অন্যায় অবিচার করে তাহলে সে তাকে ক্ষমা করে দিয়ে বরং তার সাথে আরও ভালো আচরণ করে, তাকে পুরস্কার করে, যাতে করে তার নিজের ভুলটা বুঝতে পেরে তার প্রতি অনুতপ্ত হয়। এই শ্রেণীর বা
এই গুণে গুণান্বিত ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুলুকে আযীম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলামের ৪ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি খুলুকে আযীমের গুণে গুণান্বিত, আপনি মহান চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের নবী কত মহান চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, যে তোমার উপর জুলুম করেছে তাকে মাফ করে দাও, আর যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে তার সাথে ভালো আচরণ করো, ভালো কাজ করো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সিরাত যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন অসংখ্য অগণিত এরকম উদাহরণ আপনারা পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে কোনো প্রতিশোধ নেয় নাই, ব্যক্তিগত কোনো ক্রোধের কারণে তার থেকে প্রতিশোধ নেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমাদেরকে মহান চরিত্রের শিক্ষা দিয়েছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি তাহলে আমাদের ইহকাল ও পরকাল সফল হয়ে যাবে। আর ৪র্থ নম্বর প্রকারটা হচ্ছে খুলুকে জামিমা, অর্থাৎ নিন্দনীয় চরিত্র। এই নিন্দনীয় চরিত্র হচ্ছে যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে কষ্ট দেয়, তাদের সম্পর্কে এই ৪র্থ নম্বর প্রকারের চরিত্র, তারা সেই গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা আমাদের এই ৪র্থ প্রকারের গুণ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং খুলুকে জামিমা থেকেও আমাদেরকে আল্লাহ সংরক্ষণ করুক। আমিন।